এই ভবদাহ সংস্কার না করে আমরা রাস্তার থেকে বাড়ি যাব না। মানুষ ওখানে মারা গেলে তাকে মাটিতে কবর দেওয়া যাচ্ছে না, এক এলাকার থেকে আর এক এলাকায় যে কবর দেওয়া হচ্ছে। ভবদাহ সমস্যার স্থায়ী সমাধান সহ 4 দফা দাবিতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি করেছে ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় কয়েকশো পানিবন্দী ভুক্তভোগীদের সাথে সংহতি প্রকাশ করেন যশোরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিগত 4 দশক ধরে ভবদাহ অঞ্চলের মানুষ আন্দোলন সংগ্রাম করে চলেছে। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দিলেও স্থায়ী সমাধান পায়নি যশোরের দুঃখখ্যাত ভবদাহ অঞ্চলের সাধারণ মানুষ। বর্তমানে দুর্বিষহ জীবনযাপন করছেন পানিবন্দী কয়েক লাখ মানুষ। 4 দশক ধরে এই পানিবন্দী অবস্থায় মানুষ সময়ে পানিবন্দী অবস্থায় থাকে। আমার সরকারের কাছে একটাই প্রশ্ন, একটা সুইচ গেট সংস্কার করতে হলে কত দশক ধরে আন্দোলন করা প্রয়োজন সেটা আমাদের বলে দেবেন, আমরা তত বছর ধরে সংগ্রাম করে যাব। মানুষ ওখানে মারা গেলে তাকে মাটিতে কবর দেওয়া যাচ্ছে না, এক এলাকার থেকে আর এক এলাকায় যে কবর দেওয়া হচ্ছে। এইভাবে যে মানবেতর জীবনযাপন করছে, বাড়ি ঘরে থাকতে পারছে না, কোনো মতে খাটের উপরে আরেকটা খাট দিয়ে তারা আছে। তো এই যে দুর্বিষহ অবস্থা, এই দুর্বিষহ অবস্থার থেকে আমরা পরিত্রাণ চাই। এই মুহূর্তে আর এই যে ছেলে মেয়ে সন্তান নিয়ে জলের পরে আমরা বাসতেছি, রাস্তার পরে আসি মানে দুটো রান্না করে খাবো তাও খাতি পারতেছি না। ভবদাহ সমস্যার স্থায়ী সমাধান, আমডাঙ্গা খাল সংস্কার, টিআরএম চালু এবং ভবদাহে মানুষ জিম্মি করে লুটপাটকারীদের বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা। এদিকে দ্রুত ভবদাহ অঞ্চলের সমাধান না হলে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। ভবদাহর মানুষকে জিম্মি করে টিআরএম প্রকল্প বাতিল করে সাথে ষড়যন্ত্রকারী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং পানি সচিব কবির বিন আনোয়ার সহ যারা যুক্ত তাদের সকলকে এবং লুটপাটের সাথে যুক্ত তাদের সকলের বিচার, এই দাবিতে আমরা আজকে এই অবস্থান নিয়েছি। এই যাবৎকাল যত সরকার আছে তারা এইটার কোনো সমাধান করেনি। আজকে ভবদাহ এলাকার মানুষ যে মানবেতর জীবনযাপন করছে এইটা না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে গরু, ছাগল, সাপ সব যৌথভাবে আজকে মানুষের সেখানে বসবাস। নতুনভাবে এই ভবদাহ নিয়ে আওয়াজ তোলার সময় এখনই এসেছে। আমরা যদি এই ভবদাহ অঞ্চলের যদি কোনো স্থায়ী সমাধান না পাই, তাহলে এই যশোর থেকে যদি না পাই, তাহলে আমরা ঢাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করব। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.